ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। আমি যতবারই এই তরকারিটা রান্না করি ঠিক ততবারই এই প্রসেসে করে থাকি। খেতে কিন্তু অসাধারণ মজা হয়। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে চুলা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং দিয়ে দিয়েছি চিংড়িগুলো। এই ধরনের ছোটো চিংড়িগুলো দিয়ে সবজি রান্না করলে কিন্তু সবজি খেতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে লাল মরিচ দিয়েছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং হাফ চামচের মতো গরম মশলা দিয়েছি। অল্প পরিমাণ পানি, মশলাটা যেন লেগে না যায়। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা কিন্তু এই প্রসেসে ছেড়ে দিবে। এরপর দিয়ে দেব সবজিগুলো। সবজিটা একটু বড় করে কেটে নিয়েছি, যেহেতু এই সবজিটা অনেকটা নরম হয়ে যায় রান্নার পর, সেজন্য একটু বড় করে রাখলে ভালো হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই সবজিটা আপনারা এই প্রসেসে করে খাবেন, অনেক অনেক ভালো লাগবে আশা করি। বাসায় কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে। কিছুক্ষণ কষানোর পর কিন্তু পানি উঠে গেছে তরকারিটা থেকে। এবার দিয়ে দেব টমেটো এবং দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ তরকারির জন্য ঝোল। এর বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ এই তরকারিটাতে অতিরিক্ত ঝোল কিন্তু খাওয়া যায় না। দিয়ে দেব ধনিয়া পাতা। ঢাকনি দিয়ে হাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাস রেডি আজকের তরকারিটা। দেখে খুবই ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই। অবশ্যই কিন্তু কেমন হয়েছে জানিয়ে দিবেন।